হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়াতলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নওগাঁ জেলার ধোপাইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ যুব সমাজের উদ্যোগে প্রথমতম ওয়াজ মাহফিল। আজকের মাহফিলে উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আকবর আলী শেখ, উত্তরপাড়া ধোপাইকুড়ি, দামাত বারকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন আলী নান্নু, সাধারণ সম্পাদক তিরুপুর ইউপি বিএমপি। বারাকাল্লাহু লানা ফি হায়াতি ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য হযরত ওমরের মতো নেতা হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতার দল, আমি আদমকে সৃষ্টি করেছি, আদমকে সব কিছু শিক্ষা দিয়েছি, আগে থেকে সব কিছু জানে এমন কিছু, কিন্তু না, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভালোবেসে আগে থেকে সব কিছু একে একে গোপনে শিক্ষা দিয়েছেন। কোন পশুর নাম কি, কোন পাখির নাম কি, কোন নদীর নাম কি, কোন মাছের নাম কি, আল্লাহ তাআলা সব কিছু গোপনে গোপনে শিক্ষা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আদমিয়ান মুসলমান তারপরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতার দল, বলো তো এই প্রাণীটার নাম কি? ফেরেশতারা বলতেছে, ইয়া রব্বুল আলামিন, আপনি যদি আমাকে না শিক্ষা দেন, আপনি যদি আমাদেরকে না বলেন, আমরা কোনো কিছুই জানি না, কোনো কিছুই বলতে পারবো না। কিন্তু আপনি যা শিক্ষা দিবেন সবাই মাত্র ওই অতটুকুই আমাদের জ্ঞান আছে। তোমার
কিছু একের পর এক ধারাবাহিকতা ভাবে বলে দিচ্ছে। কারণটা হচ্ছে আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে সব কিছু আগে থেকে জানা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা মানব জাতিকে ভালোবেসে পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবীতে আসবার পরে বান্দা পৃথিবীতে এসেছে, আসার পরে যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে তিনি কে? আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করতে হবে। পৃথিবীতে বান্দা আসার পরে আজকে আল্লাহকে ভুলে যে অনেক মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন চাঁদের ইবাদত করতেছে। বাংলাদেশে অনেকে দেখা যাচ্ছে গরুর পূজা করতেছে, গরুর ইবাদত করতেছে, ঠিক না? গরুর ইবাদত করতেছে, অনেকে মানুষের ইবাদত করতেছে, কিন্তু একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার ইবাদত করার লাগবে বন্ধু। আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে বান্দা দুনিয়ার বান্দার মানুষের ইবাদত করতেছে, কিন্তু যার ইবাদত করতেছে এ কখনো জানে না মূর্তির ইবাদত যারা করতেছে, মূর্তিকেও বানানোর জন্য একটা মানুষ নির্ধারিত করা হয়েছে, আর মানুষকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত পৃথিবীর মালিক সেই রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মুলক শব্দের অর্থ দ্বারা বলেছেন, মুলক মানে পৃথিবী। পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যা কিছু এসেছে আর যা আসবে সব কিছু সৃষ্টি আল্লাহ তাআলার। এই জন্য পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করতেছ অযথা কার না কার ইবাদত করে সময় পার করতেছ। আসল জ্ঞানের মধ্যে আমাদের মধ্যে ঢুকতে হবে। এই জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে।